এখন আমরা দেখব যে জিমেইল আইডিতে কিভাবে আমরা একসাথে সবাই ভিডিও কলের মধ্যে কানেক্ট হতে পারি। তো সবাইকে আমরা ভিডিও কলের মধ্যে কানেক্ট করে নেব। তো ভিডিও কলে আমরা সবাই জিমেইল আইডি ব্যবহার করে কীভাবে কানেক্ট করব। যেমন ধরেন এখানে কিন্তু আমার এখানে প্রথমে যারা মেইল পাঠাইছে এনার মেইলটাতে আমি এই মেইল আইডিটাকে আমাকে নিতে হবে, যে এই মেইল আইডিতে আমাকে একটা ইনভাইটেশন পাঠাতে হবে। তো আমি মেইল আইডিটাকে আমি প্রথমে একটু কপি করে নিচ্ছি, এটাকে আমি কপি করে নিলাম। এই মেইল আইডিটাকে আমি কপি করে নিচ্ছি। এরপর হচ্ছে নিচের দিকে নিউ মিটিং নামে একটা অপশন আছে, এই নিচের দিকে এখানে নিউ মিটিং নামে একটা অপশন আছে, আমি এখানে ক্লিক করব। এই নিউ মিটিং নামে অপশনটাতে ক্লিক করলে আমার এখানে বলবে যে মিটিংটাকে স্টার্ট করতে, স্টার্ট নাও। এটাকে আমি একটু ছোট এখানে করে নিই। স্টার্ট নাও লেখাতে ক্লিক করার পর আমাকে একটু অপেক্ষা করতে হবে, কারণ হচ্ছে যে একটু সময় নেবে। তো এখানে সরাসরি মিটিংয়ে আমরা যারা অ্যাড করতে চাই যাদেরকে, তাদেরকে অবশ্যই এখান থেকে অ্যাড করে নিতে হবে, তাদেরকে একটা ইনভাইটেশন পাঠাতে হবে। তো উপরের দিকে এখানে আপনারা খেয়াল করবেন, উপরের দিকে এখানে খেয়াল করবেন যে একটা দুইটি মানুষের ছবি আইকন দেওয়া আছে, এই জায়গায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমরা অ্যাড পিপল লেখাতে ক্লিক করব। এই কাজটা আপনারা আবার করিয়েন না, এটা আমি আপনাদেরকে ইনভাইটেশন পাঠাচ্ছি যোগ করার জন্য। এখান থেকে অ্যাড পিপল লেখাতে ক্লিক করব। এখন একটু আগে আমি একটা ইমেল আইডি কপি করে নিয়েছিলাম, ওই ইমেল আইডিটাকে আমি এখানে নিচ্ছি। এখানে আমি লিখতে পারি, লিখে ওই কাজটি করতে পারি। এরপর হচ্ছে সেন্ড করতে পারি। আমি এখানে আরও বেশ কয়েকটি ইমেল আইডি নিয়ে আসি। যেমন প্রথমে একজনের ইমেল আইডি নিয়ে আসছিলাম, সেটা হচ্ছে জিন্না, তারপর হচ্ছে আমিরুল ইসলাম। এনার ইমেল আইডিটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি, এনার ইমেল আইডিটা নিলাম। আবার এখানে এসে এই জায়গায় ইমেল আইডিটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আবার আরেকটা ইমেল আইডি নেব। আজকে সবাইকে কানেক্ট করতেছি না, এখানে আলিফ হোসেনকে নেই। তো একই ইমেল আইডি থেকে কে কে হয়তো ডাবল মেসেজ পাঠাইছেন এটাও দেখা যাচ্ছে এখানে। তো এখান থেকে আমরা তিনজনকে আপাতত কানেক্ট করে নিলাম। এখন সেন্ট মেইল লেখাতে ক্লিক করলে ওনাদের কাছে একটা মেইল যাবে, মেইল যাবে। ওই মেইলটা দেখতে হবে কোথায়, এই জায়গায় একটা ইনবক্সে একটা মেইল আসছে, আমার এই নামটাই দেখাবে, ওই মেইল আইডি আসছে। কে কে পাইছেন ইমেল আইডি? গেছে? পাইছেন আপনি? আপনার কি নামে আছে? ও আচ্ছা, আপনাকেও অ্যাড করে নেই আপনার। তো এই মেইল আইডিটাকে এনাকেও আমি পাঠাচ্ছি, এনাকে নতুন করে কপি করে নিলাম। আবার এখানে অ্যাড পিপলে ক্লিক করছি, তারপরে এখানে ইমেল আইডিতে ক্লিক করে ওনার ইমেল আইডিটা দিয়ে সেন্ট মেইলে ক্লিক করলাম। ওনার কাছেও একটা মেইল গেল, সবার কাছেই মেইল যাবে। কে কে মেইল পাইছেন? পাইছেন মেইল? তো মেইল পাওয়ার পর নিচের দিকে মেইলটাতে ক্লিক করেন, ক্লিক করার পর নিচের দিকে দেখেন যে লেখা আছে জয়েন মিটিং, তাই না? জয়েন মিটিং লেখাতে ক্লিক করেন। আর যদি উপরের নিচে এই জায়গাগুলোতে কোথাও যদি লেখা আসে অ্যালাউ অথবা ব্লক, অ্যালাউ লেখাতে ক্লিক করবেন, ঠিক আছে? অ্যালাউ করে দিতে হবে। কে কে পাইছেন, কানেক্ট হয়েছেন? তারপরে ডান দিকে দেখেন যে লেখা আছে জয়েন নাও, লেখা আছে মনে হয় নাকি জয়েন নাও কথা লেখা আছে, তাই না? তো ওখানে ক্লিক করেন ডান দিকে, হ্যাঁ ওখানে ক্লিক করেন, ডান দিকে যে অপশনটা আসছে সেখানে ক্লিক করেন। ক্লিক করার পর আমরা এখন জয়েন নাও লেখাতে ক্লিক করবো আমরা, ডান দিকে আসছে। তো এখন দেখেন যে সাউন্ড অফ করে রাখেন, সাউন্ড সবাই অফ করে রাখি। ক্যামেরা সবার চালু হয়ে যাবে, এই যে সবার ক্যামেরা চালু হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ক্যামেরা দুইজনে চালু হচ্ছে। সাউন্ড অফ, যেহেতু এখানে রুমের ভিতরে আমি কথা বললে সবার এখানে কথাগুলো যাচ্ছে এইভাবে। তো মোটামুটি তিনজনকে কানেক্ট হয়ে গেছে, আরও একজনকে কানেক্ট হওয়া উচিত। আরেকজন কে বাদ গেল? আরেকজন কে বাদ গেছে? আমরা সবাইকে পাঠাইছি ওনাকে, হ্যাঁ উনি তো অ্যাড হচ্ছে না কেন? কে? জিন্নালি কে? আপনি মেসেজ গেছে, দেখেন মেসেজটা ওপেন করেন, জয়েন নাও লেখাতে ক্লিক করেন। বোকার মতো কাজ করেন কেন? একটু জিজ্ঞাসা করবেন, চুপ করে বসে থাকেন কেন? চুপ করে বসে থাকা চলবে না। তো দেখেন এখানে সবাই সাউন্ডগুলো অফ করে রাখেন, সাউন্ডগুলো অফ করে রাখতে হবে, কারণ হেডফোন নাই আমাদের। আমরা সবাই কম্পিউটারে ঠিক মানে জিমেল আইডি ব্যবহার করে আমরা এভাবে একসাথে অনেকগুলো আইডিকে কানেক্ট করে আমরা ভিডিও কল করতে পারি। এটা হচ্ছে জিমেইলে এই ফিচারটা ব্যবহার করা হচ্ছে এখন। আর এখান থেকে আমরা একসাথে সবাই কথা বলতে পারবো। আমি কথা বললে আপনারা সবাই শুনতে পারবেন, আপনাদের কথা যদি আপনারা কেউ বলেন সেটাও আমি শুনতে পারবো। কথা বলা, কথা শোনা সবগুলো কাজই এখানে করা যাবে। তো এই কলের মাধ্যমে কাউকে যদি আমরা ডিসকানেক্ট করে দিতে চাই সেক্ষেত্রে ডিসকানেক্ট করে দিতে পারবো।
কেউ যদি বের হয়ে যেতে চায়, সে ইচ্ছা করলে সেও বের হয়ে যেতে পারবে। এখানে যখন আপনারা মাউস নড়াবেন, একটু স্ক্রল করবেন, মাউস নড়াবেন, দেখবেন যে এখানে আমার এখানে ক্যামেরাটা অফ আছে, কারণ হচ্ছে আমি ডেস্কটপে ক্যামেরাটাকে অফ করে রাখছি, আমার ক্যামেরাটা খুলে রাখা আছে, যার কারণে এরকম দেখাচ্ছে। এই যে এটা চিহ্ন দেখা যাচ্ছে, কলের চিহ্নটা, এখানে ক্লিক করলে আপনারা কল ডিসকানেক্ট করে ফেলতে পারবেন। আবার এখানে একটা মাইকের ছবি দেওয়া আছে, আপনারা এখানে ক্লিক করলে মাইক্রোফোনটাকে অফ করতে পারবেন, অর্থাৎ আপনার কথাগুলো আর কেউ শুনতে পারবে না, আপনার কথাগুলো শুনতে পারবে না। আপনি যখন কথা বলার প্রয়োজন মনে করবেন, তখন আবার এখানে ক্লিক করে এখানে থেকে কথা বলতে পারবেন। আর সেক্ষেত্রে আপনারা এখন একটা কাজ করেন, সেটা হচ্ছে আপনারা এখান থেকে সবাই এক এক করে এখানে ক্লিক করে কেটে দেন। এই জায়গায় ক্রস চিহ্নতে এখানে মাউস নড়ান, দেখেন যে এখানে কেটে দেওয়ার একটা অপশন আছে।